সেই বিল্ডিংয়ে আমি একসঙ্গে পড়াশোনা করেছি। ওই বিল্ডিংয়ের দোতলা ভবন তো পুরো ধ্বংস হয়ে গেছে। সেই বিল্ডিংয়ের সাথে অনেক স্মৃতি জড়িত আছে। আমার অনেক শিক্ষক যারা আমাকে অনেক কিছু শিখেছে, তাদের কাছ থেকে ইংরেজি শিখেছি, বাংলা শিখেছি, ম্যাথ শিখেছি, অনেক কিছু শিখেছি। তারা অনেকে আহত হয়েছে এবং তাদের ভিতরে অনেকে একজন তো মারা গেছে। যে মারা গেছে সে আমার মাতৃতুল্য ছিল, সে আমাকে অনেক কিছু শিখেছে, সে আমার ক্লাস নিছে। খুব কষ্ট পেয়েছি যখন এই ঘটনা দেখছি। আমার বাসা আসলে এখন মালিবাগে, আগে আমি উত্তরে থাকতাম, কিন্তু এখন মালিবাগে থাকি। আমাদের যেই দুইটা ক্লাসরুমের ভিতরে 20 ঘন্টা, সেই দুইটা ক্লাসরুমের ক্যাপাসিটিতে কমপক্ষে 30 থেকে 35 জন ছাত্রছাত্রীর মতো ক্যাপাসিটি ছিল। তার আমি ক্লাস করেছি, সে আমাকে ক্লাস করেছে। আমার স্কুলে থাকা অবস্থায় আমি তার ক্লাস করেছি। সে আমাদেরকে অনেক ভালোভাবে ট্রিট করতো, আমাদের অনেক সাহায্য করতো, আমাদের সাথে খুব ফ্যামিলির মতো ছিল। সে আমাদের সাথে তার ফ্যামিলির কথা শেয়ার করতো, আমরাও সমস্যা বলে তাদের সব শেয়ার করতাম, অ্যাডভাইস ছিলেন তার কাছে। আমি 2 বছর এসএসসি 2023 পাশ করে পেয়েছি। আর সে আমার স্কুলের টিচার ছিল। তো কলেজের ভবনে যাওয়ার পর থেকে তার ক্লাস নেওয়া হয়নি। আমি একবার অসুস্থ হয়ে পড়ছিলাম, তখন সে আমাকে আমাদের এই স্কুলে একটা মেডিকেল ট্রিটমেন্টের ব্যবস্থা, সেখানে নিয়ে যে আমাকে ট্রিটমেন্ট করছিল। সেখানে দাঁড়িয়ে থেকে আমাকে কেয়ার নিচ্ছিল। ও ক্লাসে ছিল, ওর জ্বর ছিল আসে। আমি ওইদিকে বিল্ডিং এর বাইরে ছিলাম, তখন বিমানটা ক্রাশ হয়েছে, মানে 1 মিনিট বাইরে ছিলাম আমি। তখন আমি দৌড়ে ভিতরে আসছি, যে আইডাল তখন আমি তো আর ওইদিকে দেখাই নাই, আমার ছেলে তো দৌড়ে আসি। অনেক বাচ্চারা তখন বাচ্চারা কি বলছিল? ওরা তো চিৎকার করছিল নিশ্চয়ই, কথাগুলো কি বলছিল আপনি নিশ্চয়ই শুনতে পেরেছেন? আমি তখন আমার তখন সেন্স ভালো হয়েছিল, আমি ভাই ও দিন জ্বরে আসতে পারে, ভাই এই পিচ্ছিটা